দক্ষিণ সুবর্ণপুরে অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এখন এই মসজিদে যদি হাঁকে আপনারা তাড়াহুড়ো লাগবে না, কি মারা গেল দেখ, কি মারা গেল দেখ। এখন ঘুরে ঘুরে যদি দেখেন আজকের গজল শুনছেন বা কালকের জলসা শুনছিল আপনার পাশে বসে বসে সেই ব্যক্তিটা মারা গেল, আপনার মনে একটু খটকা লাগবে। কাল ছেলেটা বেঁচে ছিল, কাল মানুষটা বেঁচে ছিল, আজকে মারা গেল। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। তুমি মনে করছো তোমার দাদু বেঁচে আছে, তোমার নাম্বার এখন আসবে না, তোমার দাদু তারপর তোমার বাপ তারপর তুমি, তা নয়। তোমার দাদু বেঁচে থাকবে, তুমি চলে যেতে পারো, এদিকে খেয়াল রাখতে হবে। সেই কবর কতটা কঠিন জায়গা ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপার বিছে খাবে করে, সাপার বিছে খাবে করে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা। সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা। কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপার বিছে খাবে করে, সাপার বিছে খাবে করে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে শোয়ানো হলো, পশ্চিম দিকে মুখ দেওয়া হলো, বাঁশগুলো চাপা দেওয়া হচ্ছে, তারপর চাটাই দেওয়া হয় বা কলার পাতা দেওয়া হয়, এদিকে কি দেয় জানি না। তারপর এক মুঠো করে 3 মুঠো করে মাটি দিয়ে সবাই চলে গেল। আচ্ছা, মাটি দিয়ে সবাই চলে যাচ্ছে, একটা বার কেউ পেছন ফিরে তাকিয়ে দেখে যে ওই কবরের মধ্যে এখন সেই মানুষটা কেমন আছে? কবরস্থান থেকে সবাই বেরিয়ে গেল, এখন কবরে যে আছে সে তো একা। যারা কবরের ভয় লাগে না, যাদের নামাজ কালাম পড়তে ইচ্ছে করে না, গ্রামের কোনো ব্যক্তি যখন মারা যাবে ভাই, তাদের উদ্দেশ্যে বলছি, আপনি আগে আগে কবরস্থানে চলে যাবেন। গিয়ে যখন ওই মৃত ব্যক্তিকে কবরে শোয়ানো হবে, যখন বাঁশগুলো চাপা দেওয়া হবে, দেখবেন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখতে পাওয়া যায়। একজন সেই ব্যক্তি, আপনি একবার এক চোখ দিয়ে কবরের তলায় উকি মেরে দেখবেন, রুহু পর্যন্ত কেঁপে উঠবে। তখন আর ভাল লাগবে না যে দুনিয়াদারি আর করি, কেননা ওই কবরে আপনি 5 মিনিট পর যেতে পারেন, তাই না? মুনকার নেকির ফারিস্তারা নেমে এলো, ওঠো। সারা জীবন আয়েশ আরাম করেছো, নামাজ পড়নি, রোজা রাখনি, বলো তো তোমার রব কে, তোমার নবী কে, তোমার ধর্ম কি? বলো। ঈমান আমল থাকলে বলতে পারবো, ঈমান আমল যদি না থাকে হায় আফসোস, হায় 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 হায়, আমি জানি না। তোমরা সামনে আসবে না, হায় মুনকার নেকির ফারিস্তা দূরে সরে যাও, তোমাদের চেহারা দেখে ভয় হয়, খবরদার যেন সামনে আসবে না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলবে, এই মুনকার নেকির তোরা চলে আয়, তোরা চলে আয়। এইবার পাঠাবে আল্লাহ পাক কানা আর কালা 2 ফেরেশতাকে পাঠাবে, ঢোক, তোরা দেখতেও পাসনি, শুনতেও পাসনি। এখন ও যেমন সারা জীবন দুনিয়াদারি করে, আমি আল্লাহ আমাকে মানিনি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, তোরা যেমন দেখতে পাসনি, শুনতে পাসনি, ওরে বললে লে ওর ডিজে বাজা কবরের মধ্যে আমি আল্লাহ বসে বসে দেখি, তাই না? এত ভয়াবহ হবে সেই কঠিন কবরে আযাব। তাই কবি লিখছে,
মন কারণে কে ফারিস্তারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তখন তোমায় সওয়াল, জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। সাপার বিছে খাবে করে, সাপার বিছে খাবে করে, সাধের দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ রবে না। আর একটা গজল, এবার মানে গজল কে বলবে? জোরে বলতে হবে, সবাই বলো। এমডি ইমরান, তোরা তো সব নাড়ি কেটেই লিখে ইমরানের নাকি? এই বয়সে বড় হলি সম্পর্ক লাগাতে হয় তো। যাই হোক, একটা সম্পর্ক লাগা, দাদা কাকু দাদু নানু যে কোনো একটা সম্পর্ক দে। কে বলবে গজল? এরা ভয়তে বলে না। ক্যানিং এক জায়গায় বলছি তোদের মতো, কে বলবে দাদু কাকু দাদু নানু বলছি না? একজন উঠে জানি কো खुदा का नाम काफी है हजारों गम मिटाने को, खुदा का नाम काफी है। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है। हजारों गम मिटाने को खुदा का नाम काफी है। या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है। हजारों गम मिटाने को खुदा का नाम काफी है। या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह। जो पूछा कमीली वाले ने, काका सिद्दीक अकबर ने, जो पूछा कमीली वाले ने, काका सिद्दीक अकबर ने, मेरे सारे घराने को खुदा का नाम काफी है। या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है। मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है। हजारों गम मिटाने को खुदा का नाम काफी है। या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह, या मेरे अल्लाह। खुदा का जिक्र करता हो सुकून ये कल्ब मिलता है। खुदा का जिक्र करता हो सुकून ये कल्ब मिलता है। खुदा के इस दीवाने को खुदा
मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है हज़ारों गम मिटाने को खुदा का नाम काफी है या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह या मेरे अल्लाह खुदा के दर पे आ जाओ अगर मकसूद पाना है खुदा के दर पे आ जाओ अगर मकसूद पाना है कि अगर मकसद को पाने की खुदा का नाम काफी है या मेरे अल्लाह 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 नारे तकबीर তোমার প্রেমে ও মদিনা वाला হৃদয় মাঝে গেঁথেছি মালা তোমার প্রেমে ও মদিনা वाला তোমার প্রেমে ও মদিনা वाला হৃদয় মাঝে গেঁথেছি মালা তোমার প্রেমে ও মদিনা वाला তোমার প্রেমে ও মদিনা वाला সরকার দো আলম তুমি নবী সরকার দো আলম তুমি নবী তুমি কমলি वाला ও মদিনা वाला হৃদয় মাঝে গেঁথেছি মালা তোমার প্রেমে ও মদিনা वाला তোমার প্রেমে ও মদিনা वाला তুমি এলে ধরার বুকে নিয়ে কোরআনের আলো দূর হলো সব অমানিসা কেটে গেল সব আধার কালো তুমি এলে ধরার বুকে নিয়ে কোরআনের আলো দূর হলো সব অমানিসা কেটে গেল সব আধার কালো তোমার স্মৃতি নবী জানা বলা ও গো প্রিয় নবী কামলে বলা তোমার স্মৃতি নবী জানা বলা ও গো প্রিয় নবী কামলে বলা হৃদয় মাঝে গেঁথেছি মালা তোমার প্রেমে ও মদিনা वाला তোমার প্রেমে ও মদিনা वाला সরকার দো আলম তুমি নবী सरकार दो आलम তুমি নবী তুমি কমলি वाला ও মদিনা वाला হৃদয় মাঝে গেঁথেছি মালা তোমার প্রেমে ও মদিনা वाला তোমার প্রেমে ও মদিনা वाला দিনের তরে কতই না যাতনা করেছো বড় তুমি দিন কায়েম ছেড়ে দিলে নিজের প্রিয় মাতৃভূমি দিনের তরে কতই না যাতনা করেছো বড় তুমি দিন কায়েম ছেড়ে দিলে নিজের প্রিয় মাতৃভূমি তোমার স্মৃতি নবী জানা বলা ও গো প্রিয় নবী কামলি বলা তোমার স্মৃতি নবী জানা বলা ও গো প্রিয় নবী কামলি বলা হৃদয় মাঝে গেঁথেছি মালা তোমার প্রেমে ও মদিনা वाला তোমার প্রেমে ও মদিনা वाला সরকার দো আলম তুমি নবী सरकार दो आलम তুমি নবী তুমি কমলি वाला ও মদিনা वाला হৃদয় মাঝে গেঁথেছি মালা তোমার প্রেমে ও মদিনা वाला তোমার প্রেমে ও মদিনা वाला তোমার প্রেমে ও মদিনা वाला
যাবে শোনালাম। ওগো ভরসির মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না, রহম করো রহম করো, ঢেলে দাও তোমারি করুণা, রহম করো রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। ও গো আরশের মালিক আল্লাহ, তুমি কি শোনো নাই কান্না, রহম করো রহম করো, ঢেলে দাও তোমারি করুণা, রহম করো রহম করো, ঢেলে দাও তোমারি করুণা। চলো 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 কচি, তোরা ভালো আছিস? মানে কতটা? 4-5 বস্তা হবে। তোরা ভালো থাকলে আমরা খুব ভালো। কেন বলতো? তোদের নিয়েই আমাদের কাজ বেশি। তাহলে একটু তকবির দেওয়া যাক, দেখি একটু তকবিরের আওয়াজ কতটা জোর হয়েছে। দিবি তো? ওই চশমালা মনে হচ্ছে বেশি জোরে দেবে, ও খুব জোরে চেল্লাচ্ছে। দেখি কচি দে একবার নারাই তাকবীর। কই এই ফাঁকিবাজ আছে কিছু, চুপচাপ বসে রে। একটু জোর করে দে। আমি যখন উঠছিলাম খুব, তো সব এই মোটা ভাই মোটা ভাই মোটা ভাই, তা তকবির দাও একটু জোর করে, নারাই তাকবীর নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঠিক আছে, এই আওয়াজ থাকবে তো? মানে যা চলুন আমি শুরু করছি। হাত বাড়ি তালা আপনারা ধীরে ধীরে শুনুন।